তাহলে আজকে হবে 5 নম্বর ফরম্যাট। 5 নম্বর ফরম্যাটের নাম হলো ওভারহেড রিকভারি রেট। ওভারহেড উপরিব্যয়গুলোকে রিকভার দেখাবো, ভাগ করে করে পার্সেন্টেজে রূপান্তর করব। ওভারহেডকেই ভাগ করব কয়টা এলিমেন্ট দিয়ে, 6টা এলিমেন্ট দিয়ে ভাগ করে 6টা রেট বানাবো। যেমন ওভারহেড রেট পার আওয়ার, তাহলে আওয়ার দিয়ে ভাগ করতে হবে ওভারহেডকে। মেশিন আওয়ার রেট, ওভারহেডকে মেশিন আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ডাইরেক্ট লেবার কস্ট রেট, ওভারহেডকে ডাইরেক্ট লেবার কস্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। কস্ট রেট বললে 100 দিয়ে গুণ করতে হবে। ডাইরেক্ট লেবার আওয়ার রেট, ওভারহেডকে ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট, ওভারহেডকে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। প্রাইম কস্ট রেট, প্রাইম কস্ট দিয়ে ওভারহেডকে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রাইম কস্ট রেট পাওয়া যাবে। দেখেন 6টা রিকোয়ারমেন্ট আমরা সূত্র বলে দিলাম, সূত্র আমি সামনে লিখে নিই, এবার আমি দেখাই দেবো এখানে। The following particulars relate to the production department of a factory for the month of June 2003। এখানে আছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ কত টাকার, 80,000 টাকার ম্যাটেরিয়াল ইউজ হয়েছে। সামনে আছে ডাইরেক্ট ওয়েজেস 72,000 টাকা। ডাইরেক্ট লেবার আওয়ার্স 20,000 ঘন্টা, মেশিন আওয়ার্স 25,000 ঘন্টা। 4টা এলিমেন্ট পেয়ে গেলাম। এই 4টা আইটেম এবার বলছে ওভারহেড চার্জ অ্যালোকেটেড টু দ্য ডিপার্টমেন্ট 90,000 টাকা। এই ডিপার্টমেন্টে 90,000 টাকা ওভারহেড খরচ হয়েছে এক বছরে। এই 90,000কে আমরা ভাগ করে করে 4টা রেট দেখাবো। ইউ আর রিকোয়ার্ড টু লিস্ট 4 মেথড। 4টা মেথডে রেকর্ড করতে হবে কি কি দেখেন। নাম্বার 1 মেশিন আওয়ার রেট। এখন হতে পারতেছে না স্যার। হ্যাঁ, অ্যাড হতে পারতেছে না। 5 জন আছে এখানে। প্রথমটা হলো মেশিন আওয়ার রেট, ওভারহেড ডিভাইডেড বাই মেশিন আওয়ার। ওভারহেড সবার জন্য 90,000 টাকা, এটা লিখেন 90,000 ডিভাইডেড বাই মেশিন আওয়ার। মেশিন আওয়ার এই প্রস্থ দেখেন দেওয়া রয়েছে 25,000 ঘন্টা। তো 25,000 ঘন্টা দিয়ে ভাগ করলে আসবে 3.60 মেশিন আওয়ার রেট। অ্যান্সার শেষ। 2 নাম্বার ডাইরেক্ট লেবার কস্ট রেট। তো ওভারহেডকে ডাইরেক্ট লেবার কস্ট দিয়ে ভাগ করতে হবে। ডাইরেক্ট লেবার আছে এই অঙ্কে 72,000 টাকা। 90,000 টাকাকে 72,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। কস্ট রেট বললে তখন 100 দিয়ে গুণ করতে হয়, তাতে 125% বের হয়েছে। 3 নম্বরে ডাইরেক্ট লেবার আওয়ার রেট। ওভারহেডকে ডাইরেক্ট লেবার আওয়ার দিয়ে ভাগ করতে হবে। ওভারহেড 90,000 টাকা, ডাইরেক্ট লেবার আওয়ার 20,000 ঘন্টা, ভাগ করলাম 4.50 রেট পার আওয়ার। 4 নাম্বার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট। ম্যাটেরিয়াল ইউজ হয়েছিল 80,000 টাকার। ওভারহেডকে ম্যাটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি, 112.50%। স্যার কস্ট রেট বললে 100 দিয়ে গুণ করার কথা বললেন, কিন্তু আওয়ার রেট তো দিয়ে তো আমরা 100 দিয়ে গুণ করলাম। আওয়ার রেট হলে কখনো 100 দিয়ে গুণ করতে হয় না, শুধু কস্ট রেট বললে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দেখাতে হয়। আওয়ার, ইউনিট, মাইল, মিটার, লিটার এগুলো 100 দিয়ে গুণ করতে হয় না রেট বের করার সময়। কি সবাই বুঝতে পারছে? জি স্যার। অঙ্ক অনেক সহজ, এই ফরম্যাটে অঙ্ক সবথেকে সহজ বেশি। 2 নম্বরে আসেন। প্রোডাকশন ইউনিট দেওয়া রয়েছে 40,000 ইউনিট, ম্যাটেরিয়াল 24 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 16 লক্ষ টাকা, ওভারহেড 8 লক্ষ টাকা। এই ওভারহেডকেই ভাগ করতে হবে উপরের এই সমস্ত এলিমেন্ট দ্বারা। তাই বলছে দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট বেজ অন দ্য প্রোডাকশন কস্ট পার ইউনিট। এখন কস্ট রেট বলিনি, কিন্তু প্রোডাকশন কস্ট পার ইউনিট রেট। পার ইউনিট মানে ইউনিট দিয়ে ভাগ করতে হবে। এখন মনে করলেন ওই যদি একজন আছে ওই যে কস্ট লেখা রয়েছে, তাহলে কি 100 দিয়ে গুণ করতে হবে না, এটা ইউনিট দিয়ে ভাগ করতে বলা হয়েছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড ডিভাইডেড বাই প্রোডাকশন ইউনিট, অতএব 20 টাকা পার ইউনিট হয়েছে। 8 লক্ষ টাকাকে 40,000 ইউনিট দিয়ে ভাগ করেছি, তাই
2 নম্বরে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট। এবার আসেন, ম্যাটেরিয়াল কস্ট আছে, সুতরাং এটা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দেখাতে হবে। তাহলে ওভারহেড হলো 8 লক্ষ টাকা, ম্যাটেরিয়াল কস্ট 24 লক্ষ টাকা, ভাগ করে 100 দিয়ে গুণ করলে 33.33%। 3 নম্বর ডাইরেক্ট লেবার কস্ট রেট। ওভারহেড 8 লক্ষ টাকা, লেবার কস্ট 16 লক্ষ টাকা, 16 লক্ষ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করিলে 50%। 4 নম্বর প্রাইম কস্ট রেট। প্রাইম কস্ট এখানে লেখা থাকবে না, প্রাইম কস্ট আমাদের তৈরি করে নিতে হবে। প্রাইম কস্টের উপাদান আমরা জানি অল কাইন্ড অফ ডাইরেক্ট কস্ট, যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট চার্জেবল কস্ট, এনি আদার ডাইরেক্ট কস্ট। এখানে দুইটা ডাইরেক্ট কস্ট আছে, ম্যাটেরিয়াল এবং লেবার, ওই দুইটা যোগ করলাম 24 লাখ এবং 16 লাখ, তাহলে 40 লাখ টাকা আসলো। এই 40 লাখ টাকা হলো প্রাইম কস্ট। এখন প্রাইম কস্ট রেট দেখাচ্ছি, ফ্যাক্টরি ওভারহেড 8 লাখ আর প্রাইম কস্ট 40 লাখ, ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 20% অ্যান্সার। কে সবাই ক্লিয়ার? জি স্যার। অনেক সহজ অঙ্ক। এটাও সেম একই কথা। এখানে ম্যাটেরিয়াল ইউজ 10 লক্ষ টাকা, ওয়েজেস ইউজ 7 লক্ষ টাকা, লেবার আওয়ার্স 50,000 ঘন্টা, মেশিন আওয়ার্স 50,000 ঘন্টা, 9 লক্ষ টাকা। 9 লক্ষ করে ভাগ করব, কি পারবো না এগুলো? জি স্যার। একসাথে এতগুলো মানুষ কথা বলেছে, কিচ্ছু বুঝিনি, শুধু গ্যামজাম হয়েছে। কি হয়েছে সমস্যা? বলছি স্যার এগুলা সব পারবো স্যার, আপনি যেভাবে বুঝে দিলেন ইনশাআল্লাহ পারবো, প্র্যাকটিস করলে হবে। এখন নেক্সট করলে সমস্যা নাই, ইনশাআল্লাহ পারবো। 4 নম্বরটা সেম, এখানে দেওয়া আছে কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল, কস্ট অফ ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড। এই যে ফ্যাক্টরি ওভারহেড আছে, এই ফ্যাক্টরি ওভারহেডকেই তো ভাগ করতে হয়, এই জন্য তো এই অধ্যায় এই ফরম্যাটটার নামই হলো ওভারহেড রেট, রিকভারি রেট। স্যার বলেন। প্রবলেম 2 এ তো আরেকটা রিকোয়ারমেন্ট আছে। প্রবলেম 2 এ ও এইখানে একটা 2 ছিল, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে এটা ছিল দ্য ওয়ার্ক কস্ট অফ এ জব। আমরা এটা জব, এটা হলো টেন্ডার কস্ট শিট বলা হয়, JOB জব। আপনারা জব করেন, জব কোত্থেকে আসছে জানেন? জাস্ট ওবে টু বস, শুধু বস রে জি স্যার করতে হবে, তাহলে জব থাকবে, নাহলে কিন্তু জব নট হয়ে যাবে। জব করা কি ভালো কাজ নাকি? চাকরগিরি করা। এখন বসে একটা জব আপনার টেন্ডার দিল, বাইরে থেকে বায়াররা আসলো, সেখানে কনসিস্টিং অফ 30,000 ইউনিট বেস ইন প্রোডাকশন ইউনিট মেথড, হুইচ ম্যাটেরিয়াল কস্ট ইউজ হবে 30 লক্ষ টাকা, লেবার কস্ট ইউজ হবে 16 লাখ টাকা। এই 30 আর 16 46 লক্ষ টাকা হলো প্রাইম কস্ট। টেন্ডার কস্টের বৈশিষ্ট্য হলো লেবার এবং ম্যাটেরিয়াল কস্ট দেওয়া থাকে, আর ওভারহেডটা আমাদের বের করে নিতে হয়। যেমন 30,000 ইউনিট, প্রতি ইউনিটের জন্য ওভারহেড রেট 20 টাকা। এই 20 টাকা দিয়ে 30,000-এর সাথে গুণ করব, 6 লাখ টাকা বের হবে, ওইটা হলো ওভারহেড কস্ট। যোগ করলে বাস জব কস্ট শিট বেরিয়ে আসবে। তাহলে 2 নম্বর শুরু করলাম। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 30 লাখ, ডাইরেক্ট লেবার 16 লাখ, দুটো যোগ করে 46 লাখ প্রাইম কস্ট। আর ফ্যাক্টরি ওভারহেড 30,000 ইউনিট, 20 টাকা পার ইউনিট, 6 লাখ টাকা হলো, যোগ করে দিলাম 52 লাখ টাকা। অ্যান্সার শেষ। কে বুঝতে পারছে সবাই? স্যার এই কোশ্চেনটা আরো যাবে, কি হলো এই কোশ্চেনটা? মানে আমাদের প্রশ্নের এইগুলা ছাড়া এর বাইরে কি আর কোনো আইটেম থাকবে? না, আর বাইরে কোনো আইটেম থাকে না। বাইরে কি থাকে, একটু মাঝে মাঝে দেখা আছে ওভারহেড আগে যা ছিল 8 লাখ, এর 10% বাড়বে, 20% বাড়বে। তারপরে বলছে প্রোডাকশন ছিল 40,000, এ যদি 10% বাড়ে 44,000 হবে, তখন রেট কত হবে? এইরকম 2-1টা অঙ্ক থাকবে সামনে আছে। আচ্ছা স্যার, এখানে 20 টা এখানে ফ্যাক্টরি কস্ট কি ম্যাটেরিয়ালস এর উপরে ই করা হয়েছে? প্রাইম কস্ট ম্যাটেরিয়াল এবং লেবার এই দুটো যোগ করলে প্রাইম কস্ট হয়। না স্যার, তা বলি না, যে ফ্যাক্টরি অপারেটর যে 30,000 গুণ 20 লেখছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে স্যার এটা ম্যাটেরিয়ালস এর উপরে ধরছে। ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট ধরতে হয়, কারণ কস্ট পার ইউনিট 20 টাকা, আপনার ইউজ হবে 30,000 ইউনিট।
প্রোডাকশন হবে। তো 30,000 গুণন 20, 6 লাখ টাকা এরকম দেখাতে হয়। দেখেন 5 নম্বর অঙ্ক, দ্য পার্টিকুলার্স ম্যানুফ্যাকচারিং কনসার্ন। এখানে কি কি হয়েছে? প্রোডাকশন 3000 ইউনিট, এর জন্য ব্যয় হয়েছে ডাইরেক্ট লেবার আওয়ার 24,000 ঘন্টা, মেশিন আওয়ার 15,000 ঘন্টা, আর ডাইরেক্ট মেটেরিয়াল ইউজ 9,000 কেজি, ফ্যাক্টরি ওভারহেড 48,000 টাকা। আমরা তোকে দেখছি গেছি না, কি হলো? দেখেছি না, আরে কি হলো? আমাদের সামনে আনমিট করে কথা বলে যাচ্ছে। তাহলে দেখেন আমরা যে ফ্যাক্টরি ওভারহেড দেখলাম 48,000 টাকা, কস্ট অফ ম্যাটেরিয়াল 8 টাকা পার কেজি, ওয়েজেস 4 টাকা পার আওয়ার। It is estimated that the next year the price of material and labor expenses increase by 25%. নেক্সট ইয়ারে 25% বাড়বে ম্যাটেরিয়াল কস্ট এবং লেবার কস্ট। অ্যান্ড ফ্যাক্টরি ওভারহেড ইনক্রিজ বাই 50%। ফ্যাক্টরি ওভারহেড যে ছিল 48,000 টাকা, ওটার 50% হবে 24,000, 24,000 বাড়বে, এর সাথে যোগ হবে। ক্যালকুলেট দ্য predetermined factory overhead rate for the next year under the following method. প্রথমে প্রোডাকশন ইউনিট রেট, পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, মানে ম্যাটেরিয়াল কস্ট বললেই তো কস্ট রেট পার্সেন্টেজ দেখাতে একসাথে গুণ করতে হবে। ডাইরেক্ট লেবার কস্ট রেট, ডাইরেক্ট লেবার আওয়ার রেট, মেশিন আওয়ার রেট, পার্সেন্টেজ অন প্রাইম কস্ট রেট। তো আমাদের এই যে পার্সেন্টেজ ইনক্রিজ আছে ওইগুলো আগে ওয়ার্কিং করে নিতে হবে। তো ওয়ার্কিং করলাম, কস্ট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার কেজি আগে ছিল 8 টাকা, এখন 25% বাড়ছে। তো 25% আবার যোগ না করে একবারে 125% গুণ করে দিছি, দিলে 10 টাকা হয়ে গেছে। সুতরাং টোটাল ম্যাটেরিয়াল কস্ট উইল বি 9,000 কেজি গুণন 10 টাকা, ওই উপরে বলেছিল 9,000 কেজি গুণন 10 টাকা, এতে 90,000 টাকা। আচ্ছা, 2 নম্বর ওয়ার্কিং, ডাইরেক্ট লেবার আওয়ার, লেবার কস্ট। এখন ওয়েজেস রেট পার আওয়ার 4 টাকা, এর 125%, 125% 4 টাকার গুণ করলে হয় 5 টাকা। টোটাল লেবার কস্ট 24,000 গুণন 5, এতে আসে 1,20,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড 50% বাড়বে, তা 48-এর 50% বাড়লো, তাহলে 72,000 টাকা। ফ্যাক্টরি ওভারহেড এখন কত? 72,000 টাকা হয়ে গেল। এগুলো কিন্তু ওয়ার্কিং করলাম, সবাই খেয়াল করছেন। এবার আমরা অ্যান্সার তৈরি করব। কিসের সমস্যা? স্যার আমি 125টা খুঁজে পাইতেছি না। এই যে 25% ইনক্রিজ, এমনি নর্মালি যে 8 টাকা ছিল ও তো 100% ছিল, যে থাকে সে কিন্তু 100%। যখনই বলবে 10% বাড়াও 110% করবেন, যখন বলবে যে 10% কমাও 90% করে ফেলবেন। বুঝতে পারছেন? জি স্যার, এখন বুঝছি। তাহলে যেখানে বলেছে 50% ইনক্রিজ, তাহলে এটারে গুণ করে দিতাম একবারে 150%, তাও তো একই টাকা আসতো নাকি? জি স্যার। প্রথমে বলছে 1 নম্বর রিকোয়ারমেন্ট প্রোডাকশন ইউনিট রেট। তো ওভারহেড 72,000 টাকা, এই নিচেরটা নিতে হবে, উপরে এই 48,000 নিলে হবে না। এই 72,000কে ভাগ করব আমরা ইউনিটের সংখ্যা দ্বারা। এখন ইউনিট তো আমাদের উপরে দেওয়া রয়েছে 3,000 ইউনিট, ভাগ করলে 24 টাকা পার ইউনিট। 2 নম্বর বলছে পার্সেন্টেজ অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট, মানে ম্যাটেরিয়াল কস্ট রেট। ওভারহেডকে ম্যাটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করেন ইন্টু 100, 80% হয়ে গেল। 3 নম্বরে ডাইরেক্ট লেবার কস্ট রেট, ওভারহেডকে ডাইরেক্ট লেবার দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। ডাইরেক্ট লেবার আওয়ার রেট। 4 নম্বরে ওভারহেড 72,000, লেবার আওয়ার 24,000 দিয়ে ভাগ করলে 3 টাকা। মেশিন আওয়ার রেট
তাহলে 72,000 ডিভাইড বাই 15,000 মেশিন আওয়ার রেট পার্সেন্টেজ অন প্রাইম কস্ট 72,000 ডিভাইড বাই প্রাইম কস্ট ইন্টু 100 34%, 34.29% প্রাইম কস্ট রেট। ক্লিয়ার? জি স্যার। জি এটা আমরা ওয়ার্কিং করে নিলাম, ওয়ার্কিং এর পরে কিন্তু ক্যালকুলেশন শুরু করেছি। ওয়ার্কিং এ যদি সমস্যা না থাকে তাহলে এগুলো সমস্যা থাকবে না। স্যার ফ্যাক্টরি ওভারহেডে 50% যেটা ওটাতে 150% দিয়ে গুণ করা হয় না। এই পাশে 50% যোগ করে নিছি তাই 100 দিয়ে গুণ করলাম না। যদি এটা আমি না করতাম তাহলে কি একবারে ডাইরেক্ট গুণ করে দিতাম 150% কমপ্লিট হয়ে যেত। বুঝেননি? তাহলে ডাইরেক্ট করে ভালো। এই দেখেন এইটা যদি আমি এরকম ভাবে লিখতাম, এই যে এখন 150%, এবার কি হতো? ডাইরেক্ট এটা আসতো না? আসতো? এই তো হতো। জি স্যার। একবারে করাই সুবিধা। আচ্ছা, তারপরে আসেন 6 নাম্বারটা হলো ডুয়েল রেট। ডুয়েল রেট একটু পার্থক্য যে দ্বৈত রেট, দ্বৈত পদ্ধতি, যে একটা হলো সিঙ্গেল রেট আর একটা হলো ডুয়েল রেট, দুইভাবে করা যাবে। এই কোম্পানিতে এক্স এবং ওয়াই। প্রশ্ন করতে পারবো তো? হ্যাঁ, কি প্রশ্ন করেন? স্যার ওই কোনটার মধ্যে স্যার 100 দিয়ে গুণ হয় সেটার মধ্যে স্যার প্যাঁচ লাগে যাচ্ছে, বুঝতেছি না একটু, মানে কোনটা স্যার 100 দিয়ে গুণ হবে স্যার? শুধু এইটুক মাথায় রাখবেন, প্রাইম কস্ট রেট যখনই বলবে কস্ট রেট তখনই মনে করেন 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দেখাতে হয়। মেটেরিয়াল কস্ট রেট, লেবার কস্ট রেট, এগুলো 100 দিয়ে গুণ করতে হয়। আর যদি বলা হয় প্রোডাকশন ইউনিট রেট, এটার 100 দিয়ে গুণ করবেন কি করে? আওয়ার রেট দিয়ে গুণ করবেন কি হবে? মেশিন আওয়ার রেট, লেবার আওয়ার রেট, এগুলো গুণ করতে হয় না, বুঝলেন? ইউনিট আওয়ার এগুলো তো হয় না। হ্যাঁ, আওয়ারলি রেট, ইউনিট রেট, মেশিন আওয়ার হোক, লেবার আওয়ার হোক, এইসব তো আর গুণ করা লাগে না, এই তো 100 দিয়ে পার্সেন্টেজ করা যায় না। কিন্তু কস্ট রেট যখন বলা হয় টাকায় পরিণত করতে হবে তখন তো শতকরা হার দেখাতে হবে। জি স্যার, বুঝছি। এখন আসেন এক্স ডিপার্টমেন্ট আর ওয়াই ডিপার্টমেন্ট দুইটা ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে যে অ্যাকচুয়ালি কনসেপ্ট ক্যাপাসিটি হলো 75,000 আওয়ার্স, অ্যাকচুয়ালি 75,000 ঘন্টা। দ্য ফিক্সড কস্ট অফ অপারেশন 24,000 আওয়ার্স টু 75,000 আওয়ার্স, এই রেঞ্জের ভিতরে যদি উৎপাদন হয় রিলিভেন্ট রেঞ্জের মধ্যে, তাহলে ফিক্সড কস্ট 12 লক্ষ টাকা খরচ হবে। বাজেটেড লং রান ইউজ ইন আওয়ার্স, যেমন এক্স ডিভিশন 32,000 আওয়ার্স আর ওয়াই ডিভিশন 16,000 আওয়ার্স, এটা হলো বাজেটেড। কিন্তু অ্যাকচুয়ালি এক্স ডিভিশন ইউজ হয়েছে 36,000 ঘন্টা আর ওয়াই ডিভিশন ইউজ হয়েছে 12,000 ঘন্টা। মাঝে একটা লাইন বলছে বাজেটেড ভেরিয়েবল কস্ট পার আওয়ার 20 টাকা পার আওয়ার। এবার বলছে যে অ্যালোকেটেড সাপোর্ট ডিপার্টমেন্ট দ্য কস্ট ইউজিং দ্য ফলোয়িং মেথড। এটা হলো সিঙ্গেল রেট মেথড আর এটা হলো ডুয়েল রেট মেথড। সিঙ্গেল রেট যদি করতে হয় তাহলে ভেরিয়েবল কস্ট রেট আর ফিক্সড কস্ট রেট একত্রে একটা রেট বানাতে হবে, তারপরে গুণ করতে হবে, দেখাতে হবে। আর ডুয়েল রেট করলে ভেরিয়েবল রেট, ফিক্সড রেট আলাদা করে দেখাতে হবে। ক্যালকুলেশন অফ কস্ট অ্যালোকেশন আন্ডার দ্য সিঙ্গেল রেট মেথড। প্রথমে দেখলাম অ্যাকচুয়ালি ইউজ হয়েছে 36,000 ঘন্টা আর 12,000 ঘন্টা, মোট 48,000 ঘন্টা। বাজেটেড কস্ট ফিক্সড হলো 12 লক্ষ টাকা আর ভেরিয়েবল হলো 9,60,000 টাকা, এই মোট হলো 21,60,000 টাকা। বাজেটেড রেট পার আওয়ার 48 ঘন্টা দিয়ে ভাগ করলাম 48,000 ঘন্টা দিয়ে, 45 টাকা হয়ে গেল। দেখেন ভেরিয়েবল কস্ট 9,60,000 আর ফিক্সড কস্ট 12 লক্ষ, এই মোট 21,60,000কে ভাগ করলাম, তাহলে সিঙ্গেল রেট হলো 45 টাকা। এবার এক্স ডিভিশনের ইউজ হয়েছে 36,000 ঘন্টা, 45 টাকা করে 16,20,000 টাকা। আর ওয়াই ডিভিশনের খরচ 12,000 গুণন 45 টাকা, এতে 5,40,000 টাকা।
এই 5,40,000 আর 16,20,000 দুটো মিলে কিন্তু 41 এই 21,60,000 টাকাই হয়। আচ্ছা, এবার ডুয়েল রেট দেখাতে হবে। ডুয়েল রেট হলেই ভেরিয়েবলের রেট আলাদা করতে হবে, ফিক্সড কস্টের রেট আলাদা দেখাতে হবে, সেটাকে বলা হবে ডুয়েল রেট। তো শুরু করলাম ডুয়েল রেট। প্রথমে ফিক্সড কস্ট পার আওয়ার 12 লক্ষ টাকা, 48,000 ঘন্টা। এই 48,000 কিন্তু বাজেটেড আওয়ার। এই বাজেটেড আওয়ার হলো 32 আর 16, 48,000 ঘন্টা। সেটা দিয়ে ভাগ করেছি, তাহলে 25 টাকা পার আওয়ার। আর ভেরিয়েবল কস্ট 20 টাকা গিভেন দেওয়া ছিল কোথায়? প্রস্তের ভিতরে দেখেন 20 টাকা পার আওয়ার লেখা ছিল। তাহলে রেট হলো দুইটা, একটা হলো ভেরিয়েবল রেট আর একটা হলো ফিক্সড রেট। এখন আমরা অ্যালোকেট করব ফর এক্স ডিভিশন। এক্স এর ফিক্সড কস্ট 25 টাকা দিয়ে গুণ করতে হবে বাজেটেড আওয়ার 32,000 ঘন্টার সাথে। আর ভেরিয়েবল কস্ট অ্যাকচুয়াল আওয়ারের সাথে গুণ করতে হবে 20 টাকা দিয়ে। দুটো গুণ করে যোগ করলাম 15,20,000 টাকা আসলো। আর ওয়াই ডিভিশন ফিক্সড কস্ট 16,000 ঘন্টা 25 টাকা করে, আর 12,000 ঘন্টা 20 টাকা করে, এই মোট আসলো 6,40,000 টাকা। তো 6,40,000 আর 15,20,000 যোগ করলে কিন্তু আবার 21,60,000 হয়। এটা হলো ডুয়েল রেট আর আগেরটা হলো সিঙ্গেল রেট। এই আনসার একই তো, শুধু এটা আলাদা করে ওটা একসাথে। হ্যাঁ, এটা সিঙ্গেল রেট বললে তখন এই যে ডিভিশন এতে একটু এক্স এ একটু বেশি খরচ, 16,20,000, যেখানে ডুয়েল রেট করলে 15,20,000, 1 লক্ষ ডিফারেন্স হয়েছে। যাক, আর করা লাগবে না। এই 10 নম্বরটা করে 6 নম্বর দরকার নেই, 6 বল করলাম, 7 করার দরকার নেই, 8 করার দরকার নেই। আচ্ছা, 8-এ কিন্তু এটা আপনারা পারবেন, দেখেন যদিও আপনি করেন। এই যে প্রোডাকশন ইউনিট 20,000 ইউনিট, লেবার আওয়ার্স, মেটেরিয়াল কস্ট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে 2 লাখ টাকা। এখন নতুন করে বাড়বে, একটু বাড়লেই তো ওয়ার্কিং করে নিতে হবে। যেমন ডাইরেক্ট লেবার আওয়ার রেট ওয়াজ 5 টাকা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য প্রোডাকশন উইল ইনক্রিজ 20%। প্রোডাকশন বাড়বে, তাহলে ইউনিট যে ছিল 20,000 ইউনিট, ওইটা কিন্তু বেড়ে এখন 20% বেড়ে গেছে, 24,000 ইউনিট হয়ে গেছে। তো ফ্যাক্টরি ওভারহেড উইল বি ইনক্রিজ টু 2,40,000 টাকা। 2 লক্ষ ছিল, এখন 2,40,000 হয়ে যাবে। 2 বলেছে ওই পর্যন্ত। যদি বাই বলতো, বাই হলে যোগ করতাম ওই 2 লক্ষর সাথে আরো 2,40,000 যোগ করে 4,40,000 টাকা দেখাতাম বাই বললে। আর 2 বলেছে মানে ওই পর্যন্তই থাকবে 2,40,000 টাকা। আচ্ছা, এরপরে কম্পিউট দ্য ফ্যাক্টরি ওভারহেড রেট, প্রোডাকশন ইউনিট রেট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট রেট, ডাইরেক্ট লেবার কস্ট রেট। 3টে রিকোয়ারমেন্ট দেখাতে হবে। 9 নম্বর আসছিল 7 কলেজে। প্রোডাকশন ইউনিট 10,000, ডাইরেক্ট লেবার আওয়ার আছে, ম্যাটেরিয়াল আছে, ফ্যাক্টরি ওভারহেড আছে। এখানে কিছু কথা বলছে 20% যদি ইনক্রিজ হয় তাহলে ওয়ার্কিং করে নেবেন। এই ওয়ার্কিংগুলো কিন্তু আগে কমপ্লিট করে নিতে হবে। 10 নম্বরে আসেন, প্রোডাকশন ইউনিট 1 লক্ষ ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 25 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 30 লক্ষ টাকা, মেশিন আওয়ার 1 লক্ষ আওয়ার, আর ফ্যাক্টরি ওভারহেড 15 লক্ষ টাকা। It is estimated that the next year the cost of direct material and direct labor will increase by 30%. তাহলে ম্যাটেরিয়াল কস্ট 25 লক্ষরে 130% দিয়ে গুণ করব, লেবার কস্ট 30 লক্ষরে 130% দিয়ে গুণ করব, গুণ করে লেবার কস্ট পেয়ে যাব। and overhead will increase by 50%. তো ওভারহেড ছিল 15 লক্ষ, ওইটারে 150% দিয়ে গুণ করব। বাস, এখন আর কোনো কাজ নেই। এবার আসেন কম্পিউট দা ফ্যাক্টরি ওভারহেড ইউনিট প্রোডাকশন কস্ট, মানে ইউনিট দিয়ে ভাগ করতে হবে ওভারহেডকে, তাহলে ইউনিট রেট পাওয়া যাবে। ফ্যাক্টরি ওভারহেডকে ইউনিটের সংখ্যা দিয়ে ভাগ করিলাম। মেটেরিয়াল কস্ট ওভারহেডকে মেটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করিলাম, একসাথে গুণ করিলাম, কস্ট রেট বলেছে তাই। লেবার কস্ট রেট ওভারহেডকে লেবার কস্ট দিয়ে ভাগ করে একসাথে গুণ করিলাম। 3টে রিকোয়ারমেন্ট করতে হবে মাত্র 10 নম্বরে। 11 নম্বরে এটা 4 মার্কের অঙ্ক। 1 লক্ষ ইউনিট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড কস্ট দেওয়া আছে।
নিচে কোনো ইনক্রিজ ডিক্রিজ কিছুই করা লাগবে না, ডাইরেক্ট দুটো রিকোয়ারমেন্ট করতে হবে, প্রোডাকশন কস্ট আর প্রোডাকশন ইউনিট রেট। তাহলে ফ্যাক্টরি ওভারহেডকে প্রোডাকশন কস্ট দিয়ে ভাগ করতে হবে। প্রোডাকশন কস্ট কত? এখন ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, ফ্যাক্টরি ওভারহেড সব মিলে প্রোডাকশন কস্ট। এটা আবার একটু অনেকে কিন্তু বুঝতে পারে না যে প্রোডাকশন কস্ট কোনটা। এই 1 লাখ আর এই 2 লাখ, 3 লাখ আর এই 1 লাখ, 4 লাখ, এই 4 লক্ষ টাকা হচ্ছে প্রোডাকশন কস্ট। 4 লক্ষ টাকা দিয়ে ফ্যাক্টরি ওভারহেডকে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25% হলো প্রোডাকশন কস্ট রেট। যদি বলা হয় তো প্রাইম কস্ট রেট, তাহলে ম্যাটেরিয়াল এবং লেবার দুটো হলো প্রাইম কস্ট। এই 3 লাখ দিয়ে 1 লক্ষ করে ভাগ করতাম। প্রোডাকশন ইউনিট রেট, এখন এই 1 লক্ষরে 1 লক্ষ ইউনিট দিয়ে ভাগ করিলাম, 1 টাকা পার ইউনিট রেট। আর 21 সালে এটা আসছিল, এটা তো আর আপনাদের লাগবে না, শেষ। স্যার আমাদের এখানে 10 কথা বল একটু বল আছে মনে হয়। কেসে আমাদের এখানে আপনার 10 টাকা ইউনিট হইছে স্যার, ফ্যাক্টরি ওভারহেড প্রোডাকশন ইউনিটটা স্যার। ও মানে 1 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে। জি স্যার। স্যার ওর নিচে 10,000 দিছিল, এই জন্য ওখানে 1 লাখ হবে। ও আচ্ছা, এখানে মনে হয় 10,000 ইউনিট হয়ে গেছিল এখানে প্রশ্নে। ঠিক আছে, এখানে 1 লাখ লিখে নেন, না 10,000 থাকলি মনে করেন এবার অঙ্কে 10,000ই আসলো, 10,000 দিয়ে ভাগ করবেন তাহলে। হ্যাঁ স্যার ওভারহেড বললে কি সবগুলো আসবে একসাথে যোগ করে না? হ্যাঁ, ওভারহেড বললে না, যদি বলা হয় প্রোডাকশন কস্ট রেট তাহলে সবগুলো একসাথে যোগ করে আসতে। প্রোডাকশন করতে ম্যাটেরিয়াল লাগে, লেবার লাগে, ওভারহেড লাগে, তাই প্রোডাকশন কস্ট মানে সবগুলো কস্ট। স্যার প্রাইম কস্ট বলে ডিরেক্ট যা থাকবে সবগুলো আসবে না? প্রাইম কস্ট বললে শুধুমাত্র ডাইরেক্ট খরচগুলো, ম্যাটেরিয়াল আর লেবার, এই দুটো প্রাইম কস্ট। জি স্যার। স্যার এখানে যদি মেশিন কস্ট থাকতো তাহলে কি ওইটাও হইতো এখানে? যদি বল হ্যাঁ, না মেশিন কস্ট থাকতো না, মেশিন আওয়ার থাকলে সে আওয়ার তো আর আসে না, আওয়ার তার কস্টের সাথে আসে না। যদি ফ্যাক্টরি ওভারহেড, এই যে ফ্যাক্টরি ওভারহেড আছে, এই যে ওভারহেডের কথা বলছি এর মধ্যেই সবগুলোই আছে ওভারহেড, তিনটে মিলেই তো প্রোডাকশন কস্ট হয়। আর এরপরে যদি বলতো সেলিং কস্ট, মার্কেটিং কস্ট, সেগুলো আসতো না, কারণ সেলিং মার্কেটিং কস্ট কখনো প্রোডাকশনের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে না, ওটাও বিক্রির সময় খরচ হয়। লেবারের কাজ করলাম না মনে হয় 9 নাম্বার প্রবলেমে স্যার। 9 নম্বর প্রবলেমে লেবারের কাজ করলাম না। কি কাজ করলাম না? আমাদের কি করতে বলেছে? প্রোডাকশন ইউনিট আর ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আরে আগে থামেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট বলেছে, আপনি ম্যাটেরিয়াল কস্ট দিয়ে ভাগ করবেন। প্রোডাকশন ইউনিট বলেছে, ইউনিট দিয়ে ভাগ করবেন। আর কিছু করতে বলেছে? তাহলে আর করার দরকার আছে কিছু? ঠিক আছে, যা চাবে তাই নাকি? চাইছে বাপের নাম, আপনি দাদার নাম দিয়ে শুরু করলেন, 14 গোষ্ঠীর সবার নাম বলে নিজের নাম বলতে মনে নেই, সেরকম না হয়ে যায়। আন্ডার অর ওভার অ্যাবজর্পশন, আন্ডার অথবা ওভার, অনেক সময় দেখা যাচ্ছে কম লেখা হয়ে যায়, আমরা যা টার্গেট নিয়েছি তার থেকে ব্যয় কম হয়েছে অথবা একটু বেশি হয়েছে, এইগুলো হচ্ছে আন্ডার অর ওভার অ্যাবজর্পশন। প্রথমটার থেকে দেখায়, অল্প কয়েকটা অঙ্ক আছে এখানে। ডিউরিং দ্য ইয়ার 31 মার্চ 1993, 2025 সালও হতে পারে, সাল পরিবর্তন হতে পারে। এক্সের টার্গেট দেওয়া আছে 48,950, এরপরে 89,200 আর 64,500। দ্য বেসিস অফ অ্যাপরশনমেন্ট, এক্স বলছে এক্স ডিপার্টমেন্ট 5 টাকা পার মেশিন আওয়ার, 10,000 আওয়ার্স, 10,000 গুণন 5 তাহলে 50,000 টাকা। অথচ এখানে আমরা টার্গেট নিয়েছিলাম কত? 48,900। তাহলে আমরা উত্তরে দেখাবো যে 50,000 টাকা অ্যাকচুয়াল খরচ হয়েছে আমাদের ওভারহেড এখানে কত অ্যাবজর্পশনে ছিল? 48,000। সুতরাং বেশি কত হয়ে গেছে খরচ? 1,050 টাকা বেশি খরচ হয়ে গেছে, তাই 1,050 টাকা হলো ওভার অ্যাবজর্পশন। 50,000 একটু বেশি খরচ, তাই যদি কম হইতো তো আন্ডার অ্যাবজর্পশন লিখতাম। 2 নম্বরে এদিকে বলছে 75% অফ ডাইরেক্ট লেবার কস্ট, 1,20,000 টাকার 75% হয় 90,000 টাকা, আর টার্গেট নিয়েছিলাম 89,000, তাহলে 800 টাকা হলো আমাদের ওভার অ্যাবজর্পশন। এরপরে জেড 15,000 গুণন 4, 4 15 60,000 টাকা। অথচ এখানে 64,000 টাকা দেওয়া রয়েছে,
তাহলে একটু আন্ডার হয়ে গেছে, আন্ডার অ্যাবজর্পশন 4500। এই তিনটা ডিপার্টমেন্ট একসাথেই দেওয়া হয়েছে, ওভার এবং আন্ডার। 2 নম্বরে আসেন রূপসা লিমিটেড। দ্য এস্টিমেটেড প্রোডাকশন 10,000 ইউনিট। দ্য এস্টিমেটেড ফ্যাক্টরি ওভারহেড অ্যান্ড ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ফ্যাক্টরি ওভারহেড 2 লাখ, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 লাখ। ফ্যাক্টরি ওভারহেড রেট বেসড অন প্রোডাকশন ইউনিট মেথড। তাহলে ক্যালকুলেশন অফ ফ্যাক্টরি ওভারহেড রেট। ফ্যাক্টরি ওভারহেডের কস্ট 2 লাখ টাকা, প্রোডাকশন ইউনিট 10,000, ভাগ করলে হয় 20 টাকা। ফ্যাক্টরি ওভারহেড রেট অন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কয় টাকা? 2 লাখ। তো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ফ্যাক্টরি ওভারহেড 6 লাখ টাকা। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 6 লাখ টাকাতে ভাগ করে 100 তে গুণ করলাম, কস্ট রেট 33.33%। 2 নম্বর কি বলে? or cost of a job consists of 100 unit based on a production unit method which material cost 6000 টাকা, লেবার কস্ট 4000 টাকা। এখন এটা টেন্ডার কস্ট শিট করতে হবে। এটা কিন্তু ওভারহেডের অঙ্ক না, মানে আন্ডার ওভারের অঙ্ক না, এটা হচ্ছে ওভারহেড রিকভারির অঙ্ক। এবারে চলে আসছে কিভাবে। জি স্যার। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম যে ম্যাটেরিয়াল 6000 আর লেবার 4000, মোট হলো 10,000। আর এদিকে আমাদের ফ্যাক্টরি ওভারহেড প্রতি ইউনিট 20 টাকা, তাহলে 20 টাকা গুণন 100, 2000 টাকা, মোট হলো 12,000 টাকা কস্ট। তিন নম্বরে আসেন, 15 সালে আসছিল দ্য ফলোইং এস্টিমেটেড ফর দ্য ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2014 রিলেটেড টু দ্য ডিপার্টমেন্ট রূপালী লিমিটেড। দ্য ফ্যাক্টরি ওভারহেড 45,000 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 60 টাকা 50 পয়সা পার মেশিন আওয়ার, আর মেশিন আওয়ার আবার 18,000 ঘন্টা। ডিউরিং দ্য পিরিয়ড দ্য অ্যাকচুয়ালি প্রোডাকশন 90% অফ দ্য এস্টিমেটেড অ্যান্ড অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ওভারহেড 1,13,000 টাকা। ওভার অর আন্ডার অ্যালোকেশন অফ ফ্যাক্টরি ওভারহেড, এটা আন্ডার নাকি ওভার এটা দেখাতে হবে, একটু ক্যালকুলেশন করা লাগবে। প্রথমে অ্যাকচুয়ালি মেশিন আওয়ার 90% বলছে, তাহলে ওই যে ঘন্টা 18,000 তার 90% হয় 16,200 ঘন্টা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 45,000 টাকা, 18,000 ঘন্টা স্ট্যান্ডার্ড দিয়ে ভাগ করতে হয়, তাহলে পার আওয়ার 2 টাকা 50 পয়সা। সুতরাং এস্টিমেটেড ওভারহেড ফর অ্যাকচুয়ালি আওয়ার্স ফিক্সড কস্ট এখন তো 16,200 ঘন্টা, 16,200 ঘন্টা গুণন 2.5 টাকা, এতে 40,500। আর ভেরিয়েবল 16,200 গুণন 4 টাকা 50 পয়সা, এতে 72,900। এই মোট হলে 1,13,400। অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ওভারহেড খরচ হয়েছে, প্রস্তাব দেওয়া রয়েছে 1,13,000, 1,13,000 টাকা এই জায়গায় দেওয়া রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার কত হলো? 1,13,400, আর অ্যাকচুয়ালি দেওয়া রয়েছে কত? 1,13,000। সুতরাং 400 টাকা ওভার হয়ে গেছে, তাহলে ওভার অ্যাবজর্পশন 400 টাকা। 2 নম্বর আরেকবার দেখাই দেবো। বলছে অ্যাকচুয়ালি খরচ হয়েছে 1,13,000 টাকা 90% ইউজ করার পরে। তাহলে আমাদের যে ইনফরমেশন দেওয়া ছিল এই ইনফরমেশন অনুযায়ী খরচ হওয়ার কথা কত? তো দেখলাম যে এখানে 90% যদি হয় 16,200 ঘন্টা, 16,200 ঘন্টা গুণন 2 টাকা 50 পয়সা, এতে 40,500 টাকা হয়। আর ভেরিয়েবল কস্ট 16,200 গুণন 4 টাকা 50 পয়সা, এতে 72,900। এই সব মিলে 1,13,400 টাকা। অ্যাকচুয়ালি ফ্যাক্টরি ওভারহেড 1,13,000, ডিফারেন্স কত? 400। 400 হলো ওভার অ্যাবজর্পশন। 2 নম্বর বলছি স্পেন্ডিং এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। এবার মানে প্রকৃত খরচের মধ্যে ভেরিয়েন্স দেখাতে হবে, এক্সপেন্ডিচার ভেরিয়েন্স। যে ফিক্সড ওভারহেড 45,000 টাকায় যেটা সংগঠিত মানে প্রকৃত খরচ হয়েছে,
কারণ এখানে 40,500 আমি দেখালাম, এটা তো আসলে খরচ না, খরচ তো 45,000। তো যখনই আমরা এক্সপেন্ডিচার মেথড দেখাবো তখন 45,000 আর ভেরিয়েবল 72,900, দুটো মিলে কত 1,17,900। আর অ্যাকচুয়ালি খরচ হয়ে গেছে প্রকৃতপক্ষে 1,13,000। তাহলে ওভার কত হলো বিয়োগ করে 4,900 ওভার অ্যাবজর্পশন। ব্যাস, আন্ডার আর ওভার এই শেষ, আর নেই, মেশিন আবার লাগে না, এটা আমাদের কাজ নেই। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর অধ্যায় শেষ করলাম, 6টা ফরম্যাট কমপ্লিট করে ফেললাম। এর ভিতরে বি পার্ট, সি পার্ট, 3টা ফরম্যাট একটু সোজা, বাকিগুলো একটু কঠিন কঠিন। তাই নাকি? না রে বাবা, সবগুলোই সহজ, প্র্যাকটিস করলেই পেরে যাবে। প্রত্যেকটা ফরম্যাট থেকে কি প্রশ্ন আসবে এই চ্যাপ্টারে? 6টা ফরম্যাট করলাম, 6টার ভিতরে 2টো প্রশ্ন আসবে। স্যার 3 আর 4 ইম্পর্টেন্ট বেশি না? 3-4 বেশি ইম্পর্টেন্ট। ওভার আন্ডার যেটা দেখালাম ওই এটা বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু রিকভারি রেট যেটা দেখালাম 5 নাম্বার ফরম্যাট, ওটা কিন্তু ইম্পর্টেন্ট, ওখানতেও টাচ করতে পারে। এখন মাস্টার্সে পড়েন তো আপনার সব নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে। হঠাৎ করে দেখাচ্ছে যে কোনো জায়গাতে দিতে পারে, কিন্তু আমরা যে বললাম এটাই দেবে আর এটা দেবে এরকম না, যে কোনো জায়গা থেকে দিতে পারে, তবে রিস্ক দেওয়া যাবে না। যেহেতু আমরা 5টা-6টা অধ্যায় করতেছি, যে নিশ্চিত 5টা অঙ্ক যেন নির্ভুল অ্যান্সার করতে পারি। তো সেই নির্ভুল অ্যান্সার করতে গেলে কি এরকম 4-5টা ফরম্যাট বাদ দিলে হবে? অবশ্যই সবগুলো একটু মাথায় রাখা লাগবে। যেটা একেবারে নয় সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দেখেন, ডাইরেক্ট এন্ড অ্যাবজর্পশন কস্টিং, 3 নম্বর অধ্যায়। স্যার আজকে 13 মিনিট বাকি আছে স্যার, 13 মিনিট কি ধরবেন স্যার? মাত্র 13 মিনিট আছে স্যার। আচ্ছা, তাহলে আজকে রাত্রে ওইগুলো সব কমপ্লিট করে ফেলেন, কালকে আমরা 3 শুরু করি। আজকে 2 আর লাভ নেই। সেটা ভালো হয় স্যার। হ্যাঁ, আমরা কি স্যার